চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ধীর গতিতে বাড়ছে পানি। গত ২৪ ঘন্টায় পাংখা পয়েন্টে পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। তবে পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে গত ৫ দিনে নদী ভাঙন পাড়ের ২৫টি বাড়ি বিলীন হয়ে যাওয়ায় আবারও আতঙ্কে মানুষ। একে স্রোগনের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বগলাউড়ি গ্রামের কৃষক মতিউর রহমান তার ১.৫ বিঘা জমির আধা পাকা ধান কেটে নিয়েছেন। এতে তার ১৫ মণ ধানই নষ্ট হয়ে গেছে। তাড়াহুড়ো করে তার এই ধান কাটার কারণ আকস্মিক বন্যার আশঙ্কা। মতিউরের মতো একই অবস্থায় এলাকার বেশিরভাগ কৃষকের। ধানের সাথে অনেকে পাট ও অন্যান্য ফসল তুলে নিচ্ছেন। ১.৫ বিঘা জমি ছিল, ১.৫ বিঘাতে মোটামুটি ২৫ মণ হতো। পানি পানি বাড়ার ভয়ে আমরা কেটে নিয়েছি, এখন ১০-১২ মণ হবে। ফরাক্কা ছেড়ে দিয়েছে, বিড়ি বাদ কেটে ছেড়ে দিয়েছে, ওই কারণে লিগে ধান ডুবে যাবে, তার জন্য ভয়ের জন্য আমরা কাঁচা ধান কেটে নিলাম। বন্যা নিয়ে আতঙ্কে দিন পার করছেন পদ্মাপাড়ের মানুষ। অনেকেই নিজেদের ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিতে শুরু করেছেন। যারা এখনো আছেন তাদের দিন কাটছে আতঙ্কে। বিদ্যুৎ সমিতি সরিয়ে নিচ্ছে তাদের বৈদ্যুতিক সঞ্চালন লাইনও। गेट खुले दे अपना धरें যে সবাই ধরে হারা জামা জানি হ্যাঁ ভজে আতঙ্ক হ্যাঁ বসে আছে ছবি এখন কি করবো দিতে পারি। বৃষ্টি হচ্ছে, তারপরে নদীও কাটছে। এখন ধরেন যে বৃষ্টি তো এক কষ্ট, নদীতে ভাঙছে এক কষ্ট। এখন যে আমরা কোন জায়গাটা ঠেহারা নেবো, সে ঠেহারাটার আমাদের স্থান নাই। বাড়িটা না, উপাস পাই না, কিসের কান্না কাটি, কোনো অসহায় মানুষ, কোনো কিছু নাই। পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি ধীরগতিতে বাড়ার সত্যতা নিশ্চিত করলেও পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী ৪ দিনের মধ্যে আকস্মিক বন্যার আশঙ্কা নেই। আমরা সবাই তৎপর আছি এবং বাঁধগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আমরা আশা করতেছি এরকম বন্যার কোনো ইমিডিয়েট বা আকস্মিক প্রভাব আমাদের এই চাপাই এবং রাজশাহী অঞ্চলে আগামী ৩ থেকে ৪ দিনের ভিতর পড়ার কোনো সম্ভাবনা নেই। সোমবার বিকেলে ফারাক্কা ব্যারেজের ১০৯টি জলকপাট খুলে দেয় ভারত। এতেই আতঙ্কিত হয়ে পড়ে উত্তরাঞ্চলের মানুষ। শারমিন স্বপ্না, ৭১।